আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করব যেটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের চিকিৎসার একটা যুগান্তকারী উদ্ভাবন সম্বন্ধে বলবো। সেটা হলো ইন্ট্রাঅকুলার লেন্স বা IOL। এর আবিষ্কারক বা ফাদার অফ ইন্ট্রাঅকুলার লেন্স বলা হয়, তার উদ্ভাবন হলেন স্যার হ্যারল্ড রিডলে। তিনি এই ইন্ট্রাঅকুলার লেন্সের আবিষ্কারক এবং তিনি ধীরে ধীরে এটা আবিষ্কার করেছেন এবং তিনি অত্যন্ত পরিশ্রম এবং অত্যন্ত প্রতিকূল অবস্থায় কাজ করে এটা কিন্তু আবিষ্কার হয়েছে এবং সেটা ধীরে ধীরে বিভিন্ন সংস্করণ আমরা দেখতে পাই এবং বর্তমানে এর সবচেয়ে আধুনিক সংস্করণ আমরা ব্যবহার করছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই এবং তাদের সেই পরিশ্রম, সেই দুর্দান্ত, সেটা অধ্যাবসায়, দুর্দান্ত যে একটা আবিষ্কার করার একটা প্রচণ্ড ইচ্ছে, সেটার ফলেই কিন্তু আজকে আমাদের যে দৃষ্টি, স্বাভাবিক দৃষ্টি, সুন্দর দৃষ্টি আমরা পেয়েছি। তাদেরকে কৃতজ্ঞতা, তাদেরকে স্যালুট। এই আবিষ্কারের সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখনকার যারা পাইলট ছিলেন, এবং আমরা জানি যে পাইলটের সামনে একটা ক্যানোপি থাকে, সেটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সেখানে গুলি লেগে স্প্লিন্টার পাইলটের চোখে ঢুকে যায় এবং বেশ কয়েকজন পাইলট সেভাবে কিন্তু স্প্লিন্টার তার চোখের ভিতর রয়ে গেল এবং পরবর্তীতে দেখা গেল যে সেই স্প্লিন্টার বড় রকমের কোনো রিয়াকশান করছে না চোখের ভেতরে। সেখান থেকেই সেই আইডিয়াটা আসলো, যদি আমরা এই মেটেরিয়াল দিয়ে ইন্ট্রাঅকুলার লেন্স তৈরি করি তাহলে চোখের ভেতরে তার কোনো রিয়াকশান হবে না এবং সেটা লম্বা সময়কাল পর্যন্ত চোখের ভেতরে থাকতে পারে। আজকাল আমরা যে ইন্ট্রাঅকুলার লেন্স তৈরি হচ্ছে, ইটস এ ভ্যারাইটি অফ প্লাস্টিক এবং সেই প্লাস্টিকের যে ইন্ট্রাঅকুলার লেন্সটা কিন্তু আমরা বাচ্চাদেরও দিচ্ছি, যারা আমরা হিসাব করছি 100 বছর বেঁচে থাকবেন। তাহলে সেই লেন্সের স্থায়িত্বকাল কিন্তু বলবো 100 বছরের উপরে এবং সেখানে এই লেন্সটি চোখের ভিতরে কোনো রিয়াকশান করবে না। সেটাই একটা বড় পাওয়া এবং তার ফলেই এই ইন্ট্রাঅকুলার লেন্স আজকে আমরা কিন্তু খুব কনফিডেন্টলি ব্যবহার করতে পারছি এবং ভালো দৃষ্টি আমরা পাচ্ছি। লেন্স অনেক রকমই হয়। এখন একটা যেটা পাচ্ছি সেটা হলো মনোফোকাল লেন্স। মনোফোকাল লেন্সটা কি? যে ভেতরে আমরা একটা লেন্স বসিয়ে দিই, এর একটা ফোকাল লেন্থ বলা হয়ে থাকে। দূরের দৃষ্টি ভালো দেখা যাবে, দূরে স্বচ্ছ দেখা যাবে। আমরা যেটা বলছিলাম, ফুলের কথা, পাহাড়ের কথা, নদীর কথা, সব কিছু কিন্তু সুন্দর দেখতে পাবো, কিন্তু কাছে দেখার জন্যে কিন্তু অত পরিষ্কার দেখব না। সেটার জন্য কিন্তু একটা চশমার প্রয়োজন হবে। তবে এটা দিয়ে আমরা আসলেই বড় একটা উদ্ভাবন হয়েছে ইন্ট্রাঅকুলার লেন্স, মনোফোকাল লেন্স দিয়ে। তারপর আমরা দেখেছি বিভিন্ন এরও উদ্ভাবন হয়েছে, এরও পরিবর্তন হয়েছে এবং পরবর্তীতে আমরা মাল্টিফোকাল, ট্রাইফোকাল, টরিক লেন্স নিয়ে কথা বলবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ এবং আমরা গর্ব করে বলতে পারি আজকে এই লেন্স, যে লেন্স আমেরিকায় পাওয়া যাবে, সিঙ্গাপুরে পাওয়া যাবে, ইউরোপে পাওয়া যাবে, সেই লেন্স কিন্তু আমরা বাংলাদেশ আই হসপিটাল এবং অন্যান্য হসপিটালও আমরা ব্যবহার করছি। এই সুযোগ আমরা নেব এবং গর্ব করে বলবো আন্তর্জাতিক চিকিৎসা এখন ঢাকাতেই সম্ভব। সবাইকে ধন্যবাদ।